হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে ভিডিওটা দিচ্ছি এখন থেকে, বাট এই ভিডিওটা আমার কয়েকদিন আগেই করা। আমাদের এখানে 9 তারিখে রাজ কেবিনের একটা নতুন ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে। এটা 4 তলা একটা বিল্ডিং। তো একতলা হচ্ছে তোমরা পার্সেল নিয়ে আসতে পারবে, দোতলা হচ্ছে ব্যাঙ্কোয়েট হল, আর 3 আর 4 তলা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি সেদিনকে ওখানে গেছিলাম, তারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সেদিনকে দুপুরবেলাও একবার গেছিলাম, দুপুরবেলা গেছিলাম, সেই সময় ভিডিওটা একটু ভালো করে করা আছে। আর রাত্রিবেলা ভিডিওটা অতটাও ভালো নেই, তবুও যেটুকু আছে দেখাবো। তো মেন কথা হচ্ছে আমি সেদিনকে আর মানে সামনে কিছু ইন্ট্রোডাকশান দিতে পারিনি, কারণ দুপুরবেলা তো এমনি তাড়াতাড়ি চলে গেছি। আর রাত্রিবেলা আমাদের প্ল্যান ছিল সবাই মিলেই যাব, বাট সেদিনকে একটু অভিষেকের শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর কি ভিডিও ইন্ট্রোডাকশান দেওয়ার আর কি আমার হয়নি। আর ভিডিও আমি জাস্ট অল্পই করেছি রাত্রিবেলা, তবু যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর সেই সময় প্রচণ্ড ভিড়ও ছিল হোটেলে, মানে এতটাই ভিড় ছিল। আমরা রাত্রি 12টায় খেয়ে দিয়ে উঠেছি, মানে রাত্রির 11টা, সাড়ে 11টায়, সাড়ে 9টা, সাড়ে 8টা, না 9টা সাড়ে 9টায় গেছি, আর খেয়ে উঠেছি তোমার 12টার সময়। এতক্ষণ দাঁড়িয়ে, মানে সে সিট বুক করে রাখতে হয়েছে যে এই সিটে আমি বসবো, তারপরে এবং করে তারপরে আর কি অভিষেক পরের দিনই ডাক্তারের কাছে গেছিলো। আর তারপরে কালকে সব ডাক্তারের সব ব্লাড টেস্ট ছিল, সেই ব্লাড টেস্টের সব রিপোর্টও এসে গেছে। রিপোর্টগুলো সমস্ত রিপোর্টই ভালো এসছে, পজিটিভ এসছে। সেই জন্যই আমার মনে হলো আজকে ভিডিওটা আমি দেবো, তাই জন্যই ইন্ট্রোডাকশনটা দিলাম, না হলে আমি ভিডিও দিতামই না, এই ভিডিওটা আমি দিতামও হয়তো না। তো চলো, অভিষেক এখন আগের থেকে ওষুধ চলছে, একটু ভালো আছে, আর ব্লাড টেস্টের রিপোর্টগুলো পজিটিভ এসছে, আবার ডাক্তার দেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তা চলো তোমাদেরকে দেখাবো রাজ কেবিনে। এই রাজ কেবিনে তোমরা যেতেই পারো, ভালো, কিন্তু হ্যাঁ রেঞ্জটা একটু হাই, কিন্তু এমনি ভালোই। চলো, এই যে চলে এসেছি রাজ কেবিনে। এটা সকালবেলা ভিডিও। তো সকালবেলা আমি একবার গেছিলাম, তোমাদের বললামই তো রাজ কেবিনে। তো এই দেখো, এটা সকালবেলা নিচের তলার থেকে তোমরা খাবার নিতে পারবে, আর দোতলাটা হচ্ছে তোমার ব্যাঙ্কোয়েট হল, আর 3 তলা 4 তলা হচ্ছে তোমাদের রেস্টুরেন্ট। তো দেখো 3 তলা রেস্টুরেন্টে যখন এসেছিলাম সকালবেলা, তখনকার ভিডিও ফুটেজ। তো দেখো এরকম দেখতে, মানে আর কি ভাবে সাজিয়েছে। ভেতরটা পুরোটাই তোমাদের সেন্ট্রালাইজড এসি আছে, আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, মানে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর মানে হোটেলটা বেশ নতুনত্ব, আর খুবই বেশ পছন্দসই একটা, খুব ভালোই আমার লেগেছে হোটেলটা। আর 4 তলাটাও তোমাদের পরের সন্ধেবেলা আমি দেখিয়ে দেব। তো দেখো এরকম খুব সুন্দর কিন্তু চেয়ার টেবিল দিয়ে, মানে আমাদের এখানে নৈহাটির মধ্যে এই হোটেলটা সত্যি একটা খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের নৈহাটি স্টেশনে তোমরা নামবে, নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে রাজ কেবিন, মানে এটা স্টেশনের সামনেও একটা রাজ কেবিন আছে। এই রাজ কেবিনটা হচ্ছে তোমার 85 রুটের মধ্যেই পড়ে, কাঁচরাপাড়ার দিকে যেতে গেলেই আর কি পড়বে। তো দেখো খুব সুন্দর সাজানো গোছানো। আর নতুন যেহেতু উদ্বোধন করেছিল, সেই জন্য আরোই ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা টেবিলের মধ্যে খুব সুন্দর লাকি ব্যাম্বু দিয়েছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ওখানে কিন্তু বেশ বসে তোমরা একটু বসে টাইমও স্পেন্ড করতে পারবে। তো সেটাও তোমাদের সাথে আর কি মনে হলো একটু শেয়ার করা উচিত। তো দেখো, আর চেয়ারগুলো ভীষণ সুন্দর নরম, মানে এত সুন্দর যে কি বলবো। আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছিল। তো আমরা দুজনে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও নিয়েছিলাম। ড্রিঙ্ক নিয়ে তারপরে দেখো, তখন কিন্তু সেদিনকে ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ একটুখানি অভিষেকের শরীরটা খারাপ হয়ে গেছিল বলে। তখন কিন্তু অভিষেক একদম ঠিক ছিল, এবং আমি খুব ভালো করেই কিন্তু সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম। তারপরে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল। আমরা বিকেলের পর কিন্তু সন্ধ্যেবেলা আর একবার এসেছিল রাজ কেবিনে, কিন্তু তখন প্রচন্ড ভিড় ছিল, এতটাই ভিড় যে কি বলবো। মানে আরে দেখো, এরকম সমস্ত ব্যাম্বু ট্রি দিয়েছে, লাকি ব্যাম্বু, মানে ভীষণ ভালো, মানে আমার খুবই পছন্দ হয়েছে বেশ একটা হোটেলটা, এবং মানে টাইম স্পেন্ড করার পক্ষে খুবই উপযুক্ত। আর এই দেখো, আমি তখন সকালবেলা দেখো একটু বসে বসে একটু সাজুগুজু করে একটু দেখাচ্ছে, একটু বসে একটু বসে তুমি একটু তাকাও। তারপরে দেখো দেখাবো একদম রাত্রে ভিডিও। তো রাত্রে দেখো এরকম রাজ কেবিনে পুরো বাইরে লাইট, টুনি লাইট দিয়েছিল, আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু প্রচন্ড ভিড় ছিল। এটা এখন জানো রাত্রির কটা বাজে? এখন বাজে রাত্রির 12টা। আমরা 12টার সময় খেয়ে বেরিয়েছিলাম, মানে বুঝতে পারছো তো তাহলে কিরকম ভিড় হয়েছিল। আর এই দেখো, এটা হচ্ছে 4 তলার ভিউ। তো এখানে দেখো অভিষেকের মা, মানে আমার শাশুড়ি, অভিষেক, আমি, সোনু সবাই মিলে গেছিলাম। আর হ্যাঁ, 4 তলার দিকে কিন্তু লিফট আছে। আর এখানে দেখো একটা মকটেল কাউন্টার আছে, এখান থেকে তোমরা মকটেলও খেতে পারবে। মানে 4 তলায় কিন্তু মকটেল কাউন্টারটা আছে 4th ফ্লোরে। আর লিফট ফেসিলিটি আছে, লিফট দিয়ে তোমরা যাতায়াত করতে পারবে, সেটাও তোমাদের বলে দিলাম। তো দেখো, এই দেখো এটা কাউন্টারটা, মকটেল কাউন্টারটা,
কত ভিড় তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো সব কি ভিড়, মানে সবাই মানে বুক করে রাখছে যে আপনারা উঠলে আমরা বসবো, আমরা উঠলে আপনারা বসবো, এরকম টাইপের অবস্থা। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম 4 তলাতেই মানে 4th ফ্লোরেই খাবো, কিন্তু 4th ফ্লোরে আর খাওয়া হয়নি, আমরা 3rd ফ্লোরেই খেয়েছি। আর 3rd ফ্লোরেও যাদেরকে বলে রেখেছিলাম, বলে রাখার পর বসার পর খেতে দিয়েছে প্রায় 40 থেকে 45, প্রায় 1 ঘন্টা পরই বলতে পারো। মানে আমরা গেছি 9:30টায়, আর খেয়ে বাড়িয়ে মানে খাওয়া এসছে রাত্রি 12টা। তো দেখো এরকম আর কি দেখতে। আর এই সময়টা আমি একটু সিঁড়ি দিয়ে নেমেছিলাম, নেমে দেখো এটা হচ্ছে 3rd ফ্লোর। আর 3rd ফ্লোরের জায়গাটা অনেকটা বড়, 4th ফ্লোরের থেকে 3rd ফ্লোরের জায়গাটা অনেকটাই বড়। তো দেখো সবাই কেমন ভিড়, এরকমই ভিড় করে সব দাঁড়িয়েছিল, আর এক একজন এক একটা টেবিল বলে রাখছিল, এরকম এতটাই ভিড় হয়েছিল। আর এখানে দেখো আমি একটু ডিজাইনটা, মনে হলো রাজস্থানের এই ডিজাইনটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন, হাতি আর এরকম উইন্ডো জানলা, খুব সুন্দর। আর এই পাশটা হচ্ছে ওয়াশরুম। তো এই পাশে ওয়াশরুম, আর এখানে কিন্তু এরকম তোমরা বসতেও পারবে সোফার মধ্যে, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে, মানে অনেক লোক গেলে এভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টে তোমরা বসতে পারবে। আর এই ডিজাইনগুলো কিন্তু সমস্ত রাজস্থানী ডিজাইন, আমার ভীষণ ভালো লেগেছে, তাই মনে হলো তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত। আর আমি তোমাদের সাথে একটুখানি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি অল্প, কারণ মেনু কার্ডে কিন্তু প্রচুর মেনু আছে, তার পুরোটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, তাও তোমাদেরকে আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু জুম করে দেখে নিও। মোটামুটি 4-5টা পেজ আমি তোমাদের দেখাচ্ছি, তারপরেও কিন্তু অনেক কিছু আছে। আর হ্যাঁ, দামটা একটুখানি আমার বেশি লেগেছে, মানে এমনি রাজ কেবিনের তুলনায়, কিন্তু ঠিকই আছে, কারণ এখানে এসি রেস্টুরেন্ট আছে, ফুল এসি, আর ফেসিলিটিও ভালো এবং সুন্দর সাজানো গোছানো, সুতরাং একটু দাম বেশি হলেও মানে পরিবেশটা খুবই সুন্দর, এটাই আমি বলবো। তো এখানে তোমাদের, আর এটা রুফটপ ক্যাফে ওনাদের করার ইচ্ছে ছিল, বাট এখন রুফটপ ক্যাফে তো জানোই বন্ধ আছে পারমিশন, সেই জন্য আর কি ওনারা রুফটপ ক্যাফে করতে পারেননি। তো এখানে আমি অল্প অল্প একটু একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর প্রচুর মোটা কিন্তু আর কি তোমাদের মেনু কার্ডটা। তারপরে আমরা দেখো মেনু কার্ডে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিলি চিকেন, তন্দুরি রুটি আমার আর আমার শাশুড়ির জন্য, আর অভিষেকের জন্য, আর অভিষেকের ভাইয়ের জন্য হচ্ছে বিরিয়ানি, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি 330 টাকা, চিলি চিকেন 290 টাকা, তন্দুরি রুটি বোধহয় 20 টাকা করে দাম ছিল। তো আমি বলে দিলাম যতটা আমার মনে ছিল। আর এটা স্পেশাল মটন বিরিয়ানির সাথে ডিমও ছিল। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব খুব ভালো ভালো থেকো। আর অবশ্যই একবার আজকে বেরিয়ে এসো, এসে তোমরা ডিনার বা লাঞ্চ করতে পারো। টাটা, বাই। আর কেমন লাগলো অবশ্যই জানিও।